আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা মনসিব 2022 একটা গেছে ত্রিকোণমিতি আর একটা আছে না জানেন ত্রিকোণমিতিতে মনসিব 2022 এর আরেকটা আমাদের আজকে এটার উদ্দীপক হলো দুইটা cos থিটা প্লাস cot থিটা p cos থিটা প্লাস cot থিটা p তারপরে cot theta minus cos theta is equal to q cot theta minus cos theta is equal to q এটা একটা উদ্দীপক আর একটা উদ্দীপক আছে ওটা আমি এখন লিখব না কারণ ওটা নাম আমি এরপরে বলব যে উদ্দীপক লিখব ওটা নাম বলতেছি আমরা যারা করতেছি এটা নাম হচ্ছে 2022 এর 2 নম্বর সৃজনশীল মানে সৃজনশীল দুইটা ত্রিকোণমিতি এটা হলো এর পরেরটা কথা বোঝা যাচ্ছে বাকিটা তো এটা থেকে প্রশ্ন করা হয়েছে যথারীতি আমাদের খ নাম্বার কত নাম্বার খ নাম্বারে আমরা বলছে p স্কয়ার মাইনাস q স্কয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার অফ 3q ঠিক না এটা না এখন এটা দেখে তোদের কি আল্লাহর রহমতে মনে পড়তেছে যে এরকম আমরা অনেক করছিলাম হ্যাঁ মেন বইয়ের এটা কি অনুশীলনীর ম্যাথ না উদাহরণের ম্যাথ আমারে রাজিয়া নৌশিন এই দুইজন কোনো কথা বলতে পারবে না এই দুইজন ছাড়া বাকি 12-13 জন জাসুস কম এটা কি উদাহরণের অঙ্ক না অনুশীলনের অঙ্ক এটা না পুরোপুরি এটা ওইখানে লেখা আছে sec থিটা প্লাস tan থিটা সরি sec থিটা প্লাস tan থিটা ইয়া sin থিটা প্লাস tan থিটা মনে হয় না sin থিটা প্লাস tan থিটা প্লাস sin থিটা মনে হচ্ছে কিছু লেখা আছে ঠিক আছে আর tan থিটা মাইনাস sin থিটা আর এখানে লেখা আছে 1 এটা হলো অনুশীলনী 9.1 এর উদাহরণের যে অঙ্কগুলো আছে উদাহরণের যে বক্সের কথা বুঝলাম গতকালকে অঙ্ক আছে যে বক্সের আগের অঙ্ক যেটা ওই অঙ্কটাতে এটা আছে ইচ্ছা অঙ্ককে আমরা কম করছি যখন তোদেরকে এটা করেছি তখন বলছিলাম এই tan এর বিপরীত যদি কি হয় cot আর sin এর বিপরীত যদি হয় cos তাহলে cot দি cos দিয়ে অঙ্ক করা সম্ভব ওকে ক্লিয়ার এমন কি অঙ্ক হইতে পারে মূলত এই দুইটা কথা বোঝা যাচ্ছে কিনা বাকি বুঝতে পারলেন tan গেল tan এর লগে sin গেল cos এর লগে cot এর লগে cos গেল এখন বাকি বুঝি কি বাকি বুঝি cosec আর এদিকে গিয়া sec এই দুইটা ওই দুইটা যার যার সাথে যে কমপ্লিমেন্টারি কথা বোঝা যাচ্ছে ওইটা দিয়ে এটা সম্ভব না কথা বোঝা যাচ্ছে এখন থেকে ওই অঙ্ক করার সময় অঙ্কটাও মাথায় রাখবি যাই হোক দেখ আমার এই অঙ্কটাতে এটা করতে বলছে তাহলে আমার এই যে এটা আছে না এটারে দেওয়া আছে এভাবে লিখবি cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু p না যারা বুদ্ধিমান তারা একবার এটা লিখে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত কথা বোঝা যাচ্ছে এটা লেখ সমীকরণের এর দরকার নাই আপাতত আমরা লেফট সাইডে যাই লেফট সাইডে কি দেখি এটা প্রমাণ করতে হবে না তাহলে লেফট সাইড সমান রাইট সাইড তাহলে লেফট সাইড সমান কি স্কয়ার মাইনাস কত স্কয়ার তাহলে p কত cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইহেন কি বুঝতে কারো কষ্ট হ্যাঁ বুঝানোর সময় আমি আল্লাহর কসম করে বলছি কোনোভাবে আমি মন কষ্ট নিই না কোনোভাবে আইনের এগোরে না যেতে পারছো তো আজকে বুঝার সব সিলেছি কোনোদিন হিন কিলে বুঝছো আসলে লেছি একবার হলে কইছি হিন কিলে কি ধরে হয়তো দুই বলে হিন কিলে আবার কি ধরে বুঝছো কিন্তু কোনোদিন আমি মানি না ইয়া করছি তাহলে আমার একটু স্টোর বলতে এটা বুঝছস কি না বুঝলে জি গা অনেক বহুত টাইম আছে আর কি কত cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার একের বারালের মনে দিছাছি ইয়ারে বিদুললে a প্লাস b হোল স্কয়ার তো a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ না আজীবন ওই a প্লাস b হোল স্কয়ার থেকে মাইনাস হোল স্কয়ার গেলে 4a তাহলে 4 এ কত cot থিটা b কত cos থিটা এই সেন্স এটা কথা বোঝা যাচ্ছে এখন এই লাইনে আসার পর
তোর অ্যাকচুয়ালি আর কিছু করার নেই, তোর কিছু করার নাই এই লাইনে আসার পর তুই কি করবি আর কর্তৃত্ব কষ্টিদের তুই কর্ণে কি করবি, তোর তো বহুত পথ আছে, কথা বোঝা যাচ্ছে, তোর তো হেনরি বাজার উঠলে বহুত রাস্তা আছে, কিন্তু তুই যেতে যাবি হিন্দুরি তুই আগে ঠিক না? তাইলে আমরাও এইরকম যে জিগাই গাড়ি কোনটা যাচ্ছে ওর জিগাই না কোনটা গাড়ি ইচ্ছা আমরা যাই তো উন্নতি হতে তাহলে আমরা ইয়ার ইসে তো টান মারি, তাইলে আমরা যদি টান মারি আন্ডার 4 রুট ওভার অফ পি কত কিউ অর্থাৎ সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড অঙ্ক প্রমাণিত, ঠিক না? এটা যদি আমি মিলে দিতে হারো তাহলে কিন্তু তুমি মিলে যাবে, কথা বুঝলেন? তাহলে আমাদেরকে এই যে এটা প্রমাণ করতে হবে, তো আমরা প্রমাণটা আগে করে এসেছি, এবার আমরা তুলবো 4 এর জায়গায় 4 রাখবো রুট ওভার অফ পি মানে কত cot থিটা প্লাস cos থিটা, দোয়া করে জানো লাইনটা এই ভিতরে হাঁটে যায় তো বটা বটা করে লিখছি যে অনলাইনে লিখে গেছে cot থিটা মাইনাস cos থিটা 4 এটা রে প্লাস বিটি মাইনাস বির মতো লাইন না, তাহলে নিশ্চিত আগে লাইনে কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভালো করে কি দিছিল ওই সব লামিয়া নাদিয়া আলিফা খাদিজা ইসরাত রাফা, ভালো করে দেখো a4 রুট ওভার অফ p কিউ আছে না, ইয়ারে আই আর কিউ মানে বইলে মাগা লাইনে এরা লাইনে কিউ মানে বইল, তার মানে নিশ্চয়ই এই লাইনে এর তুলনা ধরালে নিয়ে রাখুন যায়, ঠিক না? আবার এই লাইনে যে লিখলাম ইয়ের তো প্লাস বিটি মাইনাস, তাহলে নিশ্চয়ই আগে লাইনে স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে এটা না, তাহলে cot থিটা আর cos থিটা রে এভাবে বর্গমূলের ভিতরে নিয়ে যাই, এই যে এই ফায়দাটা কেমন হচ্ছে, তাইলে নিশ্চয়ই আমার এখান থেকে যে এই ঘটনাটা ঘটছে এটা কেমনে আসছে, এটা যদি আমি বাইর করতে যাই আই এই লাইনের হলো কিন্তু অ্যাকচুয়ালি আর কুইক নেবে মানে এর মুস্তালান কিছু তো হয়, তার মানে আমি এই মিসলাইন কল্পনা করতে পারি না, আবার এর মুস্তালান কল্পনা করতে হারিয়েন না, কথা বোঝা যাচ্ছে কিনা? তাইলে এখন আমরা একটা জিনিস দেখতেছি সেটা হলো এখানে বর্গমূলের আগমন করছে নিচে, কি করছে বর্গমূলের আগমন করছে, এটা আমরা চিন্তা করতেছি যে এখানে বর্গমূল চিহ্ন আছে না, তো এখানে বর্গমূল চিহ্ন আছে না, তাইলে একটা ক্লু দিলাম যে আইইউ এনার একটা বর্গমূল চিহ্ন দিতে পারি, বর্গমূল চিহ্ন দিলে এগুলোরও কি আর বর্গের ভিতরে রাখতে হবে না, রাখতে হতো, আর এগুলো আসলে 4 এবি অনেক এগুলো যদি এই বিটুসে বর্গমূল দ্যাট স্কেল বিস্তার আমরা লিখতে লাগবে তো, এর কি বোঝা গেছে এই কথাটা ক্লিয়ার? তাহলে এখন এখানে যদি এই cot স্কয়ার থিটা এটারে রাখলাম, কিন্তু এই মাইনাস এটা আসবে ঠিক তখন যদি আমি একটু কল্পনা করি cos স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস এই জিনিসটা যদি আমি কল্পনা করি তাহলে কেবল cos স্কয়ার থিটা এখানে একটা মাইনাসের আগমন করতে পারে, যদি আগমনটা আসে না। এবার আমি যদি একটু এই লাইনকে যদি এবার দেখি আবার cot স্কয়ার থিটা এর সাথে গুণ হলে cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা আবার এখানে মাইনাস একটা আছে না, দিলে মাইনাস cot স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটার সাথে গুণ হবে না, তাহলে cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তো এই যে আমি যে cot স্কয়ার থিটার কথা বলতেছি এই cot স্কয়ার থিটা এটা যেমন আছে তেমন থাকে, কিন্তু মাইনাস cot স্কয়ার থিটা মানে তো এই cot স্কয়ার থিটা আমরা cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা বলতে পারি না, আর এখান থেকে তো sin স্কয়ার থিটা একটা আছে না, অর্থাৎ cot স্কয়ার থিটা বিয়োগ cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, তাইলে এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা কাটাকাটি যায় না, তাহলে পরের লাইন এটা আসে না cot স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, বুঝা গেছে না? এটা বুঝা গেছে না? তাহলে আমাদের অঙ্কটা মূলত কেমন হইছে, আমাদের অঙ্কটা মূলত আমার কাছে এইটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, এর ভিতরে আমার একটু ক্লোজলি দেখা যাচ্ছে যে যেটা থেকে মাইনাস করছে ওইটা কিন্তু প্লাসে রাখে নাই, তো এই প্লাস বি যে কথা বি প্লাসে তো একই কথা, কিন্তু এই মাইনাস বি যে কথা বি মাইনাস একই কথা নয়, কথা বোঝা গেছে? তাহলে আর প্লাস এরিয়ারে তো আমি জানি না ওই ইয়ার মতো করে আগে সাজাই দিতে হয়, তাহলে আমি দিলাম সাজাই এটা, তারপর আমার লেফট সাইড সমান বলছি পি স্কয়ার মাইনাস পি স্কয়ার, তো আমি এটা লাগাচ্ছি পি মানে হলো আমার এটা কিউ মানে হলো আমার এটা, দেওয়ার পরে দেখতেছি a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি হোল স্কয়ার থেকে a মাইনাস বি হোল স্কয়ার এর বিয়োগের অবস্থা,
যেটা আজীবন ব্যান্ড করি এই এর প্লাস হোল স্কয়ার তুমি মাইনাস হোল স্কয়ার বিয়োগ করলে 4ab যোগ করলে 20 স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে বইয়ে দিলাম 4ab, এই হচ্ছে cos থিটা আর b হচ্ছে cos থিটা, পাশে দিলে এখন লাগবে না, এত বড় আর কেউ নাই। এখন এটা লেখার পরে আমার আসলে আর খাটে না যে আমি এখানে কেমনে যাব, তো এই কারণে আমি ডিরেক্ট ওইখানে চলে গেলাম যে ওইটার পিছন থেকে পুরো কিছু টানা যায় কিনা। তো ওইটার আমি লিখলাম, লেখার পরে পি সম্বন্ধে যেটা ছিল সেটা লিখলাম, কিউ সম্বন্ধে যেটা ছিল সেটা লিখলাম। লেখার পরে দেখতেছি এটা একটা শেপ পাইছি, সেই শেপ বা ফিগারটা হলো a প্লাস b মাইনাস b, যেটা আজীবন ব্যান্ড করে এই স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়ার পরে এবার দেখা যাচ্ছে যে এই লাইনের তো আগানো যায় না, এই লাইনের তো আবার কোসের মূল পূরণ যায় না, কিনলে কারণ আমরা cos স্কয়ার মাইনাস cos স্কয়ার দিতে আনতে যাব কোন দিলাম, আবার এখানে cos থিটা cos থিটা মানে করে বিপরীত একটা অবস্থা। তবে একটা ক্লু দেখলাম যে এখানে একটা বর্গমূল চিহ্ন আছে, তাহলে আমরা যদি এখানে কোনো একটা বর্গমূল চিহ্ন দিই তাহলে দেখা যায় এটা কি হতে পারে। তো বর্গমূল চিহ্ন দিলে তো আবার গণিত ইনসাফ ডিরেক্ট কোনো কিছু করা যেত না, ভিতরে মধ্যে তাহলে আবার বর্গের মতো অবস্থা রাখতে হবে। তো এই লাইন ab হোল স্কয়ার একবার না দিই a স্কয়ার b স্কয়ার ওইরকম চিন্তা করি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আলাদা আলাদা দিলাম, কথা বোঝা গেছে? এখন cos স্কয়ার cos স্কয়ার আলাদা লেখার কারণ cos স্কয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওইখানে কি থাকবে sin স্কয়ার থিটা থাকবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা, এই জায়গাতে sin থিটা এই জায়গাতে নিচে দেখবো cos থিটা এখানে দেখবো cos থিটা কাটাকাটি দেব, বা tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এরকম হবে, কথা বোঝা গেছে? tan প্লাস sin a ইজ ইকুয়াল টু p, tan মাইনাস sin ইজ ইকুয়াল টু q বা m n এরকম করে লিখবো বা এই বিধি করব। তো যাই হোক যেটা আসলে এটা করি এখন, তাহলে এখানে আবার আমরা cos স্কয়ার একের সাথে গুণ করব cos স্কয়ার থিটা, cos স্কয়ার sin স্কয়ার থিটার সাথে গুণ হলো এটা, আর cos স্কয়ার থিটা মানে হলো যে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা যেটা দিলাম কাটাকাটি দেখলো cos স্কয়ার থিটা, তাহলে এবার আমাদের আগের লাইন তো বলি হয়ে গেছে, বুঝা গেছে আর মধ্যে ক্লিয়ার? তাহলে এবার আসেন আমাদের উদ্দীপক আরেকটা, গতকালকে আমরা দেখছিলাম আমাদের খ নম্বর প্রশ্নটা হচ্ছে 9.1 থেকে আর গ প্রশ্ন হচ্ছে 9.2 থেকে, এখনো দেখতেছি কয়টা এটা থেকে। তো গয়ে আবার থিটার মান বের করা মানে কি, থিটার মান বের করা মানে হলো 9.2 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু m নেই ইজ ইকুয়াল টু m, এটা উদ্দীপক। এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন বলতেছে যে m ইজ ইকুয়াল টু 3 হলে থিটার মান বের করো, কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা বলতেছে যে m এর মান 3 হলে মানে এটার মানে 3 আর এসব কিছু লাগবে না, থিটার মানটা বের করে দাও, কথা ক্লিয়ার? এখন প্রশ্নটা যদি ক্লোজলি দেখি এটা সেই প্রশ্ন যেখানে বর্গ আছে বর্গ নাই, মনে করেন না মনে করেন না কাজে মনে করেন না বর্গ আছে বর্গ নাই, আমরা বলছিলাম বর্গ হলার পাওয়ার বেশি না বর্গ নাই হলার পাওয়ার বেশি, বর্গ নাই হলার পাওয়ার বেশি, তাহলে আমার বর্গ নাই হলো cos থিটা, তাহলে sin স্কয়ার থিটার কোথায় মান নিয়ে যেতে হবে cos থিটা নিয়ে যেতে হবে না, তো তাহলে আমরা জানি তার কেমনে নিতে হয়, তাহলে আসেন নিয়ে নিই 2 sin স্কয়ার থিটা রে খাদিজা একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে মাইনাস সমান চিহ্ন আছে, তাহলে এখানে আমাকে কি ব্যবহার করতে হবে বা 2 sin স্কয়ার থিটা আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 2 এটা ভিতর গুণ হলে 2 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আসেন ভিতরে নিয়ে নিই মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর এখানে প্লাস 2 আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 2 cos স্কয়ার থিটা লেখা কি দেখা যান না একবার বুঝলাম দেখা যান না আর কি ব্যাখ্যা ভুল যাইছে দেখা যায় দোয়া করো বোধনের দোয়া করো বদ্ধ হতে তাও তো শরীরে কিছু নেই, এরপরে 3 cos থিটা 2 3 3 গেলে একে প্লাস এটা মাইনাস তাহলে তো কি করতে হবে 2 3 3 গেলে 1 কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, এবার মাইনাসের ভিতর গুণ করে দিলাম কিলে আমরা নরমালি ওই যেটার উপর পাওয়ার বেশি ওটার উপর ওইটার আগে মাইনাস থেকে লস আমাদের কাছে খারাপ লাগে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ইজ ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা কি হচ্ছে গুণফলকে গুণ হচ্ছে 0 কে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে পারে মাইনাস 0, তাহলে এটাকে এখন আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে, কি
করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর যদি এটাকে আমরা করতে যাই তাহলে আমরা যদি চিন্তা করি আমার এখানে আছে 2 আর এখানে আছে 1 তাহলে আমরা বলছিলাম আমাদের যে মুখ্য পদ মানে যে যার বর্গ মানে যার উপর পাওয়ার বেশি তার সহগের সাথে যার কোনো চলকে নাই ওইটা কি হবে যে ধ্রুবপদ যেটা বলি ওইটা গুণ হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ হলে 2 আর কোনো অঙ্ক এখান থেকে সম্ভব না। তো আমার দেখতেছি এটার আগেও প্লাস এটার আগেও প্লাস যে দুইটা কাউন্ট করতেছি ওই দুইটার আগে যদি চিহ্ন একই হয় প্লাস না চিহ্ন একই হয় তাহলে যোগ করে ভিতরটা মিলে দেওয়া। তাহলে আমার এখানে দেখতেছি এটাও প্লাস এটাও প্লাস তাহলে চিহ্নটা একই মাইনাস হলে হতো চিহ্ন তো একই আছে ঠিক না। তাহলে আমার ভিতরটা কিভাবে মিলাতে হবে যোগ করে। তো আমি যদি দেখি 2 এর যোগ করলে 3 তাহলে 3 আছে কিনা আছে তো তাহলে আমার এটা অঙ্ক করা যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 plus 1 cos theta plus 1 is equal to 2 cos square theta minus দ্বিগুণ করলে 2 cos theta minus plus minus দ্বিগুণ করলে minus 1 cos theta 1 কি লাগাতে হবে আছে আর প্লাস 1 is equal to 0 2 cos square theta 2 cos theta আমার এখানে দুই পাশে 2 আছে তাহলে 2 কমন cos square theta cos theta থেকে কমন যাবে cos theta কমন নিলে 2 দ্বারা 2 ভাগ করলে 9 cos square থেকে cos theta ভাগ করলে একটা cos theta বিয়োগ দিলাম বিয়োগ 2 cos theta কে 2 cos theta দ্বারা ভাগ করলে কিছু নাই মানে কত 1 আর এখান থেকে মাইনাসটা কমন নিলেই পাওয়া যাবে cos theta -1 মাইনাস কমন দিছি মানে দুইটাতে তো কিছু কমন যায় না যার কেউ না তার কি আছে আল্লাহ আছে আল্লাহ কয় এক তাহলে এক কমন দিলাম কমন নিলে এটা জানতে আমরা বুঝবো কিন্তু মাইনাস যেহেতু আছে আগে তাহলে মাইনাস দ্বারা গুণ হলে প্লাস এটা মাইনাস হয়ে যাবে বুঝলেন দুই পাশে cos theta কি আছে -1 তাহলে দুই পাশে যদি cos theta -1 থাকে এই পাশে তাহলে 2 cos theta -1 is equal to 0 তাহলে হয় cos theta -1 is equal to 0 বা cos theta is equal to 1 cos কত ডিগ্রি মান 0 কত ডিগ্রি মানে cos 0 ডিগ্রি মানে তাহলে theta is equal to 0 ডিগ্রি আবার অথবা হয় বা অথবা আচ্ছা অথবা দিছে আবার অথবাই চলবে তো cos theta -1 is equal to 0 বা 2 cos theta is equal to 1 বা চিহ্ন দিতে হবে আচ্ছা বা চিহ্নকে মিস করে দেব না হ্যাঁ যদি সমান চিহ্ন থাকে সমীকরণ হয় বা চিহ্ন দিয়ে অবশ্যই দিতে হবে আমাদের খাতায় কিন্তু খুব সুন্দর করে অঙ্ক হবে ও কিন্তু এখানে একটা সমান চিহ্ন দিবে এখানে একটা সমান চিহ্ন দিব আসলে হ্যাঁ লাগছে কোনটা কি আছে যেটা মানে ওই সমান চিহ্ন নিয়ে আসবো এর উপরে তিন এনে দেখ বুঝি এর সমান মানে তার কাছে সমান এত ভালো লাগে না এটা মানে সেটা আচ্ছা প্লাস আছে সরি আর এখানে কি আছে তো মাইনাস হিতির সমস্যা আমরা সমস্যা হিতির আমরা দেখতাম তখন আমরা আসছে প্লাস আচ্ছা আর তো কোনো জায়গায় ডিসটার্ব করবে না তাহলে 2 cos theta তাহলে 2 equal to half cos কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান cos theta তাহলে theta is equal to 60 ডিগ্রি বুঝা গেছে কি জানো না দাও জিরো আলো দাও স্যার এখানে তো একটা শর্ত আছে এবার আসেন কি কইছি শর্ত যখন থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমার 60 ডিগ্রি কে 90 ডিগ্রির ভিতরে আছে 0 ডিগ্রি থেকে ও আচ্ছা সরি 0 ডিগ্রি আসা কারণ বলছি থিটার মান শর্ত হলো 0 থেকে বড় 90 থেকে ছোট তাহলে 0 কে আমরা রাখতে পারতেছি না সরি সরি যা সীমার বাইরে যা সীমার বাইরে আবার লিখে বের করুন সীমাহীন এবার আয় ক নাম্বার এই অঙ্কটা কি তো করতে করতে বুঝেছি অঙ্ক বুঝানোর দরকার আছে আমাদের দরকার আছে হ্যাঁ আবার বুঝাই দাম কোন কি একটা কথা বলতুম কেন এই অঙ্ক ইয়াতে বর্গ আছে এখানে বর্গ নাই কইছিলাম যে জিয়া বর্গ নাই কি অঙ্ক নিয়ন্ত্রণ করে তাহলে বর্গ নাই ওলারে চেঞ্জ করা যেতে হবে বর্গ ওলারে চেঞ্জ করতে হবে তাহলে অঙ্কটাতে আমার যদি স্কেলে কত স্কেল দিতে কোনো সমস্যা আসছে না ঠিক আছে এখন এটা যদি cos theta তাহলে এটা আমরা cos theta তে রূপান্তর করতে হবে মানে cos এ নিয়ে যেতে হবে তো তাহলে আমরা sin square theta সমান জানি 1 cos square theta তুমি জানো আমরা জানি এটা খাবিও জানি এবার এই দুইটা কে লগে গুণ হলে 2 আর দুইটা cos square theta গুণ হলে cos square theta এটা বুঝছো কিনা
এখন আমরা এটা চাচ্ছি যে সবাইকে একসাথে করব, এ পাশে 0 বানাবো, ঠিক আছে? তাহলে আমরা এগুলো সবগুলোকে ঢুকিয়ে ফেললাম, কিন্তু এটার আগে লিখলাম, এরপর এটাকে লিখলাম, তারপর 2টা এটাকে প্লাস আছে এই কারণে এটা লিখলাম, তিনটা ভিতরে আসলে -3। কথা বোঝা গেছে? এবার এখান থেকে আমার 2 আর 3 একটা একটা প্লাস একটা মাইনাস তার বিয়োগ করতে হবে, 2 তো 3 গেলে 1 কিন্তু বড় সংখ্যার মাইনাস দিলাম মাইনাস। কথা ক্লিয়ার? আর এদিকে যেটা যেমন আছে তেমন বসে দিলাম। এখন মাইনাস এটা মাইনাস এটা দিতে বাজে লাগতেছে, কারণ বললাম যে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস সবসময় ফ্যানের লাভ নেই। কি করে চিহ্ন চেঞ্জ করে 3 তো লাগে না, 3 মিনিট লাগে না, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তারপর এখন আমরা মিডিয়ান ফ্যাক্টর করব। মিডিয়ান ফ্যাক্টর করতে হলে কি করতে হয়, যদি এস কমপ্লিট এর মধ্যে একটু 2x স্কয়ার তারপরে যে মাইনাস প্লাস 3x মাইনাস 1 0, তাহলে যে ইয়ানে ধ্রুবপদ হলো মুখপদ হলো x স্কয়ার, কারণ সর্বোচ্চ মাত্রা তার যে সহগ 2 আর যেটা ধ্রুবপদ যেটাতে চলক নাই সেটা হলো 1, এই 2 আর 1 এর গুণ করতে হয়। তো 2 আর 1 এর গুণ করলে মূলত আমরা পাই 2। আবার এটার গুণফল যেটা পাইছি এটাকে আর কোনোভাবে পাওয়া যায় না। ধরো আজকে এখানে 6 পাইলাম, তাহলে খালি 6 কে 6 কিনলে 3 দুগুণ তো 6 হয়, ওইটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আর কোনোভাবে হয় না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটাই আমাদের সম্পদ। এখন এইটা দিয়ে আমরা বলতেছে যে আমরা জানি যে এটা যেহেতু চিহ্ন যদি ওদের একই হয়, দেখতেছি হ্যাঁ চিহ্ন তাদের একই হলে যোগ করে মাঝখানেটা মিলাতে হবে, তাহলে 2 আর যোগ করলে কি 3 হয়, কিন্তু এটা যদি আমরা এটা মাস cos থিটা দেখতো তাহলে কি দুই হয়, তাহলে আমরা এই আন্ডারে বা অন্য কিছু ট্রাই করব, ঠিক আছে? কিন্তু সাধারণ গণিত করো, কিন্তু অসাধারণ করবে কি চাই হবে আইছো না, তাহলে তো অসাধারণ করে লাভ নেই, তাহলে সাধারণটা করো। তাহলে আমার এখানে এই 3 রে আমি 2 + 1 লিখব, কারণ এখানে 2 আর যোগ করে 3 আর cos থিটা, কথা ক্লিয়ার? তারপর আমি মাইনাস দিয়ে গুণ করছি, এই মাইনাস দিয়ে 2 এর লগে গুণ হলে -2 আর 2 এর কিন্তু cos থিটা লগে গুণ দিলে -2 cos থিটা, আর প্লাস মাইনাস আবার মাইনাস এক এটা cos থিটা লগে গুণ দিলাম cos থিটা, আর আগের দিন মার্কিং জানাসটা অনেক এবার 2 cos স্কয়ার দিয়ে -2 cos থিটা তে দুই পাশে 2 এসে দিলাম 2 কমন, cos স্কয়ার থিটা cos থিটা তে 16 কে কমন লিখে দেব, তাহলে দিলাম 16 মানে cos থিটা। এবার ভাগ করব, 2 cos স্কয়ার থিটা রে 2 cos থিটা রাখ করলে 2 2 নাই, আর cos স্কয়ার থিটা থেকে cos থিটা গেলে বাকি থেকে 2 cos থিটা, আর এখানে আছে 2 cos থিটা, এটারে এত দ্বারা ভাগ করছি তো আর কিছু না, তাহলে দেখব 1, আর এখানে কোনো কমন যায় না, যার কমন যায় না তার কি একই, তাইলে আইলো 1, তো 1 দিয়ে যদি cos থিটা ভাগ করি cos থিটা, আর এই 1 এর ভাগ করলে 1, কিন্তু আই এর যেহেতু আগে এগুলোর ক্ষেত্রে জি আগে আছে হিয়ার এর সিম্বল দিয়ে নিয়ন্ত্রিত হবে, তাইলে এখানে যদি মাইনাস আছে এটা মাইনাস দিলাম, তো মাইনাস দিলে আর এ -1, তো -1 হলে ইয়া মাইনাস ইয়া কাটাকাটি প্লাস হয়ে যায়, আর প্লাস ইয়া -1 এর প্রবলেম মাইনাস হয়ে যায়, কথা বোঝা যাচ্ছে? তাহলে আবার আর দুই পাশ থেকে cos থিটা -1 cos থিটা -1 কমন নেব, বাকি থেকে 2 cos থিটা -1 দিলাম, ক্লিয়ার? এবার হয় cos থিটা -1 0, তাহলে cos থিটা 1, cos থিটা cos থিটা cos না 0 ডিগ্রি মান 1, তাহলে দিলাম থিটা 0 ডিগ্রি দিলাম তো, কিন্তু আমার শর্ত কইছিল থিটার মান 0 থেকে বড় হতে হবে, আমি 0 লে আর লাগছিল আছে, তাহলে এটা সীমার বাহির, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আর 2 cos থিটা -1 0, তাহলে 2 cos থিটা 1, cos থিটা হাফ, থিটার মান এই cos থিটা cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে cos cos বাদ থিটা সমান 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে, ছোট 0 থেকে বড়, তাহলে এটা आंसर বুঝা গেছে আল্লাহর মতে, আর মানে ইনশাআল্লাহ। এবার আসেন শুরু ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারে কি কইছে, ক নাম্বারে কি হইছে cot a 25 ডিগ্রি মাইনাস এগুলো মাইনাস 1 হলে এটা হলো ক নাম্বার, cot a মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এর মান কত না, এর মান আছে কই হ্যাঁ এর মান কত, এর মান কত, এবার তোরা এমন পাবি cot a বিয়োগ 25 ডিগ্রি 1 মানে কত, cot 45 ডিগ্রি মান না, tan 45 cot 45 এর মান কত, tan 45 cot 45 এর মান কত, এক এটা কাট tan আর cot হতে cot এর ভিতরে কত পাওয়া যায়, cot 45 tan 45 এটা বলতে লিখতে হবে, দুই পাশ থেকে cot এর বাদ দিন, cot খাইছি তাহলে cot বাদ, তাহলে a মাইনাস 25 গুলো দাও 45 বা a = 45 মাইনাস 25 এর দিকে গেলে দাও প্লাস 25, সুতরাং a = 30 ডিগ্রি, অঙ্ক কি সবাই বুঝে না খালি আমি বুঝি, বুঝছেন ক্লিয়ার নেই, তখন ডিগ্রি তো পড়া
তাহলে এটা আমরা অংশ করতে হবে। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।